সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারু আহলিল জান্নাতিল বুলহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মরহুম মাওলানা শফিউল্লাহ সাহেব বাড়ির প্রাঙ্গণ বাইতুল ফালাহ জামে মসজিদ কমিটি ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত পূর্ব চরমটুয়া সদর নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে হক্কানি রব্বানিগণ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা সোনামণিরা, আমার কলিজার ধন যুব সমাজ, আমার মাথার তাজ বৃদ্ধ মানুষ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আজকে আমাদের সোয়াব যা হবে সকলের সমপরিমাণ সোয়াব এবং নুরুবাই, কারণ এই খোদার কাটা প্রোগ্রামের অনেক কষ্ট হচ্ছে, তার একক প্রচেষ্টায় প্রোগ্রাম বাস্তবায়িত হয়েছে। ভাইয়ের জন্য দোয়া রেখে গেলাম, পরে আমিন। তা আজকে আল্লাহ তাআলা শাআনু যদি তৌফিক এনায়েত করেন, আমি আল্লাহর আযাবের ভয় ও রহমতের আশা নিয়ে একটু কথা বলবো। এটা 2-3 ঘন্টা আলোচনাটা করলে আলোচনাটা ফুটাই ওঠানো যায়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিনের কিছু কথা আর কি, এটা আমি অনুবাদও করেছি, তো সেটা সুযোগ পেলে ওই কিতাবটা পড়ে নেবেন। অল্প কিছু কথা। আমরা আশা করি জান্নাতে যাইবা, কি আশা করিনি? আশা যত বড় ভয়ও তত বড় করতে হবে। বিমানের 2টা ডানা, কয়টা? 2টা অ্যাকুরেট হইতে হইব, একটু বেশ কমাইলে কাটতে যাইব বিমান। আমরা আশা করে রেখেছেন আল্লাহর কাছে বড়, ভয় করতেছেন কম, তাহলে ডানা কাটতে যাইব, আমরা সাকসেস হবেন না। মনে থাকবো, যতটুকু আল্লাহর প্রতি আশা রাখবেন জান্নাতে, অতটুকু আল্লাহকে ভয় করবেন। ভয় করলে তো আমল ভয় দইব, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ শানু কয় বান্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান এনে যারা নিজের বাড়িঘর দেশ সহ হিজরত করেছে, দেশ রেখে সব কিছু ছেড়ে দিয়েছে, চলে গেছে ঈমানের হেফাজতের জন্য, তারপরে ফি সাবিলিল্লাহ ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করেছে, জ্ঞান বিজ্ঞান অর্থ মান সম্মান সব কিছু দিয়া, হাত দিয়া, কলম দিয়া, জিহবা দিয়া সার্বিকভাবে আল্লাহর রাস্তায় নিজের ঈমানকে ঠিক রাখার জন্য মুজাহাদা করেছে। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এই কোয়ালিটির লোকগুলো শুধুমাত্র আমি আল্লাহর রহমতের আশা করতে পারে। কারা? যারা ঈমান আনছে। আমরা তো ঈমান আনছি, 1 পাস, 2 হলো কি হাজারু হিজরত করেছে। আমরা আল্লাহর জন্য যদি এমন ডাক এসে যায়, রোহিঙ্গারা যেভাবে দেশ ছাড়া, সারা পৃথিবীর 50টা রাষ্ট্র ঈমান আমলের জন্য দেশ ছাড়া, এইভাবে আমরা যদি এক জেলা থেকে আরেক জেলা নিজের বৌজি রেখেও যদি দিনের কাজ করি, তাহলে আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে সওয়াবটা দিতে পারেন। তো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ,
আল্লাহর রাস্তায় প্রচেষ্টা, প্রাণান্তক চেষ্টা। সকালবেলার ঘুমটা ছেড়ে দিয়ে ফজরের নামাজে শরীক হওয়াটাও তো একটা জিয়াদ, কথা নাই, ঠিক নেই? এত দারুণ ঘুম। আরে মুয়াজ্জিনে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। ইবলিস চেপে আর কত হোক হেতে পায় এমনি মেসেজ করে দে ভাই ঘুম যা, যেগুন হাতের লগে চোখ কাট করিয়ে নিব এগুনের কানের মধ্যে ইবলিস চেপ মুতি দেয়, এগুন শতানের মুত খাই 8টা-9টা পর্যন্ত ঘুম যায়। আর যেগুন আজানের সাথে সাথে মসজিদে চলে আইয়ে এগুনের কানও ইবলিস চেপ মুততে হারে। এভাবে কিছু কিছু মানুষের বিবেকে মুচ্ছে কুত্তা, কানে মুচ্ছে শতানে। এরকম শতানে মুতির না লোক, ফজর কাজা করি না লোক, নামাজ না হয় না লোক, আমাদের শর্মটুয়া একজন নাই রে, আসেনি? এগুনের কানে শতানে মুচ্ছে হেও। সব কিছু রেখে দিয়ে কুরিয়ার কম বলে লাথি মারি চলে আসতে হবে মসজিদে। কোন লাথি দিবেন? বাবির গাত লাথি দিয়ে মারিয়ে নেব না। কারণ আল্লাহর সেজদা না দিলে আল্লাহর রহমতের আশা আপনি কিভাবে করবেন? মনে থাকুনি মুয়াজ্জিনে যে আপনারা ডাক দিতে আছে, হাইয়া আলাল ফালাহ, আসো বন্ধু কল্যাণের দিকে, জান্নাতের হুর নিয়ে যাও। আপনি হুরতে গেছেন দুনিয়ার দুর্গন্ধযুক্ত হিডা লই। হুর পাইতে হইলে কষ্ট করতে হইব, কথা কয় না? যে হুর, এটা তো প্রায় বলতে বলতে আমিও বুড়ো হয়ে যাই। আল্লাহ কয় নিজে আমি বিয়ে পড়াবো, কাজী সাহেব লাগতো না, আমি আল্লাহ নিজে পড়াবো। আমাকেও এই নোয়াখালীর কোরআন শরীফ আল্লাহ কয় ওয়াজ্জাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তাদের সাথে হুরদের সাথে তোমাকে বিয়ে পড়াবো। কে কয়? আল্লাহ নিজে বিয়ে পড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছাং রেট অফার দিচ্ছে। কি রেট? গেছাং রেট। বাইর মতো করি কো গেছাং রেট। কয় জান্নাতের হুরেরা যদি একজন সামান্য থুতু নিক্ষেপ করত দুনিয়ার মানুষ আমার উম্মতেরা, তাইলে থুতুর সুগ্রাণে তাম পৃথিবী সুভাষিত, উল্লাসিত, উদ্ভাসিত, মোহিত, মানুষ পাগল পারা হয়ে যেত। কত সুগ্রাণ! তাইলে আপনার দুনিয়ার স্ত্রীর গায়ে কি এত সুগ্রাণ আসেনি? তাইলে জান্নাতের হুর পাইতে হইলে মুজাহাদা করতে হইব, কষ্ট করতে হইব নামাজের জন্য। রেডি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মত, জান্নাতে তোমাদেরকে নিলে যৌবনত্ব আর ধ্বংস হবে না, লা ইউফনা শাবাবুহুম, জান্নাতে তোমাদের যৌবনত্ব ধ্বংস হবে। কে বলছেন? নবীজি। কে বলছেন? নবীর কথা কি অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা? পুরা সত্য নাকি? নবুয়তের আগেও মিথ্যা কথা বলেন নাই, পরেও বলেন নাই, কখনো বলেন নাই। তার নাম বিশ্ববাসী রেখেছে আল আমিন। কি নাম? হুজুর বলছে যৌবনত্ব আপনার শেষ হবে না। তো দুনিয়াতে যত রকমের ওষুধে খান, যৌবনত্ব কিন্তু কাম হইত না। বুড়া দত্তরা গরু বাজারে গরু মূলায় কত রে? 80,000, একটু কমা সমা কাম কিন্তু খাড়া দিচ্ছে হকারের দোয়ানে, ওই হাত মাইকে সালসা বেসর দেয় বেড়িয়ে কিন্তু গরুরের দরে কাম কিন্তু খেয়ে দিকে ঘুমটা দেন না আমার মতো। কত সুন্দরে অফার দিচ্ছে এই হকারওয়ালা। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, মিথ্যে কথা, একদম বাজে কথা। আমরাই আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। আপনি 18 বছরের টকবক যুবক হয়ে যাবেন শুধুমাত্র আমার এই সালসা 3000 টাকার সালসা কোম্পানির প্রচারের স্বার্থে আমরা 300 টাকা দিয়ে থাকি। আমাদের এই কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। ঠিক না? বুড়ি গা আস্তে 300 টাকা আর করি এমনি খরচার ব্যাগ আর এক বোতল দিয়ে দেবো। বাড়িতে পুরো সালসা খাইছে, কাম নাই। ঠিক রে? তাহলে গেছাং রেটের অফার এই বিশ্ব জগতে শুধুমাত্র এক মহাপুরুষ দিয়েছেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নামাজ পড়বেন তো? নামাজ পড়তেও কষ্ট করা লাগে, এটাও একটা জিহাদ। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে নামাজি বানান। কত সুন্দরে কয় মুয়াজ্জিনে, নামাজয়া জব চিজ নামাজয়া জব চিজ নামাজ অমূল্য ধন শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই। কণ্ঠ কেন ভেসে ওঠে না আমি বুঝি না।
চেয়ারম্যান সাহেব আমাদের গ্রামের বকুলের বাপ দাদা মরে গেছে, আল ছইতে আর গান গাইতো, নাতে রসুল করতো, তবু গলার মেয়েতে এমনি দড়িয়ে আছে। আল ছইতো হর গরু একটু কোনা দিহি যেত দে আল নোয়াখালী কি কয় কনে হির হির অন্ত ট্র্যাক্টরে সই গেল এখন লাইনটা বুঝতো না। বুড়িয়া গান গাইতো আল ছইতো কেলো মদিনায় রে রসুল নামে রে রসুল নামে। আল্লাহু আকবার। বুড়িকে হাতরা 14 ঘন্টা নিয়ে আল ছইতো, আমরা যাইতাম ছোট মানুষ শুনতাম, কেউ দাদা ও দেখছ তুই নাতি গরুরা গান শুনি খাড়াই গেছে, আবার ডাক দে আব্দুল্লাহর ওই পৃষ্ঠ হতে রে মামেনা শেখামেতে রে হায় রে দয়াল নবী আসলেন ভবে, দয়াল নবী আসলেন ভবে শরীয়তের মূল রে রসুল নামে রে রসুল নামে। আল্লাহু আকবার। একটা গজল টান দিলে তোরা 10 চন্দ্রটা সব সেটিং হয়ে যাচ্ছে, রেডি। নামাজয়া জবছি যে নামাজয়া নামাজ অমূল্য দহন শেখ শেখরে ভাই নামাজের সাধন শেখ শেখরে ভাই নামাজের সাধন। আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মেলে ও আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মেলে ও আলিফ মিমে যোগ না হইলে আলিফ মিমে যোগ না হইলে না হবে তার দর্শন শেখ শেখরে ভাই নামাজের সাধন শেখ শেখরে ভাই নামাজের সাধন। নামাজ পড়বেন তো? হাদিস নিছি আকসারু আহলিল জান্নাতি বুলহুন, অধিকাংশ জান্নাতি সহজ সরল মানুষ। সুবহানাল্লাহ ভাই বলি দি ইয়ান যেভাবে নোট করা আছে এই ফিকাফে দিলে 2 জনও শুনতিনো। আমি তো জানি তো করে কোন মেডিসিন দিয়ে আটকান লাগবে। ইমাম গাজালির কিতাব বুঝতে হলে ম্যাগনেট লাগবে। আমার 54টা কিতাব আর ইমাম গাজালির 2 শব্দের লোগো আইটেম, এত দারুণভাবে মেমোরি ঠাসায় ঠাসায় লোড দেওয়া। সুবহানাল্লাহ। এরকম রাইটার কি আর মিলবো রে? সারা বিশ্বে দেখাই দিছি ইমাম গাজালি, তার কিতাবটা বুঝে উঠতে কষ্ট হয়, জন্য স্লো করে দিয়ে। তাইলে আশা, আল্লাহর রহমতের আযাবের ভয় ও রহমতের আশা, তে আশা সংক্রান্ত অনেকগুলো আয়াত আল্লাহ আল্লাহ শানু বলছেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দারা আমার রহমত থেকে নৈরাশ হইও না। কে কয়? আল্লাহ আল্লাহ শানু। আয়া নবীজিও তেমনটি বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এক হুজুর ওয়াজ করতো বনি ইসরাইলের মানুষের নিরাশ করতো, কইতো খালি ছাড়া ভাঙবো, আল্লাহ খালি কবরও যাইলো ডর লাগাইতো। এবার আল্লাহ আল্লাহ শাহানু কবরে গেছে, এর ফেরেশতারা কয় আলিয়ামা উসিকা আলিয়ামা উসিকা আলিয়ামা উইসুকা মির রাহমাতি কামা কুনতা তাকনাতু ইবাদি মিনহা। ও আল্লাহর বান্দা, আল্লাহ বলছে তোমাকে আল্লাহ তার রহমত থেকে নৈরাশ করছে যেভাবে তুমি মানুষকে রহমত থেকে নৈরাশ করেছ। তাইলে নৈরাশ না হওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, পড়ে আমিন। আপনারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হবেন না। ভয় ও আশা 2 ডানার মতো বলে দিয়েছি। আশার মধ্যে এলেম, হাল ও আমল এটা থাকে। তারপরে এই চরম নির্বুদ্ধি থাকে, সে জমিনে ফসল লাগানো, রোয়ারোনো পানি দেন, জমিন তার খালি খবর নাই। মানুষের যখন দাম দেয় ফাঁসের ক্ষেতের
মালিকেরা দাম দেয় কবে আয় যাই কাশি টাশিলে বউরে কষা বাঘ শিক্ষা দে সালা এলা দে দে বুড়িয়া বাঘ শিক্ষা লই সুন্দর করে মেয়ে টেনতে টেনতে মাটো সর মটুয়া দইন হাত্র আইসে দাম দাইব কামাইব নি কিনলে দানও রইল তারপরে কি করন এদারে যারা রয়েছে পরিচর্যা করনো বাসনো সার ওষুধ দেন আল্লাহ যে সমস্ত বন্দারা আল্লাহর প্রতি আশা করি বলেছে মগর আমল করে না অনেকে চাল্লা এত ভালো ভালো খাবার আল্লাহ তারা সাইলেন বিয়ে করাইছে সুখ শান্তিতে আছে হোলারা বিদেশ আছে আল্লাহ কি হেতেরে জাহান্নাম নিবনি এত আল্লাহর উপর আশা করি বলেছে কবর নিলে হইলে হেতেরে ফিরা শুরু করব কথা ঠিক কিনা আমরা আশা করে রয়েছি জান্নাতে যাওয়ার জন্য কাজ করতেছি সব জাহান্নামের কথা ঠিক কিনা তারজুনান নাজাত ওয়া লাম তাসলুক মাসালিকুহা ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবসি তোমরা আল্লাহর রহমতের নাজাতের আশা করতেছ নাজাতের রাস্তা মোতাবেক চলতেছ না ও দুনিয়ার মানুষ নিশ্চয়ই নিশ্চয়ই নৌকা পানি ছাড়া শুকনায় চলে না নাজাতের আশা করতে হলে জীবন গাড়ি সাজাতে হবে নাজাতের রাস্তা একটা মহাগ্রন্থ আল কোরআন নাজাতের পথ বাতলাই দিয়েছে কথা ঠিক কিনা ও তুই বুঝলি না রে চলতে আসেন অ্যারিস্টটল প্লেটো ম্যাকিয়াভেলি নেমকপ নর্থসকম উড্রুলচন কান্নার কণ্ঠস্কে হারন ক্রসের মতো কামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতেছেন না আল্লাহর দেখানো পথ দ্বারা চলতেছেন না আপনি নিজের মত মতো চলেন চললে যদি কেউ যেটা এই পথে আইয়েন না বেশি বুঝো অসুবিধা কি হ্যাঁ অসুবিধা কি গ্রিন সিগন্যাল মানতে আছে কি হ্যাঁ সিগন্যালের নাম অসুবিধা কি সিগন্যালের নাম তো কবর চাইলে কি তারে কন্যাইব না আদর করব ফেরেশতারা কি সেভেন আপের বোতল খাওয়াইব না কন্যাইব এইভাবে 750 মুসলিমের ফিডে আমি কোনি দেখতে আসি শুধু মরব আর কন্যাইব কিন্তু জ্ঞান বিজ্ঞান সব আবিষ্কার করে গেলেছে ক্যামেরা ট্যামেরা দিয়ে সারা পৃথিবী দেখে রাডার দিয়ে 4000 কিলোমিটার পর্যন্ত দেখায় তারপরে বাতাসের মাধ্যমে নেটের মাধ্যমে দিই শর্মটুয়ার জসিমের বউ জসিমের পুরা চাই এলায় লন্ডন থাকে মোবাইল শরীফে দেখা যায় মধ্যখানে গায়েব দি জসিমের ধরি লন্ডন জসিমের ধরি এনে তার বোর কাছে বাংলাদেশে পাঠায় গায়েবের মাধ্যমে কথা ঠিক কিনা এই সব কিছু আবিষ্কার করার পরেও তারা মহান আল্লাহরে চিনল না আমি তাদের ফিরে কোনে দেখতে আছি মরার পর মায়ের শুরু হইব ঠিক না তাহলে আশা করবেন কিভাবে আমল করি আশা করবেন কিভাবে আসেন সংক্ষিপ্ত ভাবে বলি আল্লাহ জাল্লা শানহু এই কথাগুলোই আপনাদেরকে বারবার বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল আহমাকু মান ইত্তাবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহিল জান্নাহ আল্লাহর কিছু কিছু বান্দার ভিতরে বেকুব হচ্ছে সেই লোক আহমক হচ্ছে সেই লোক যে লোক নফসে অনুকরণ করে কিন্তু আল্লাহর কাছে আশা করে জান্নাতের সেই লোকের নাম নবীজি দিয়েছে বেকুব তার নাম বেকুব নফসে যা আশা তার এই করে অনুকরণ করে নফসকে মাইয়গা জাতি আছে সুন্দর করে সাইয়ালা মাইয়াগার দিকে সাইয়ালা কিন্তু নফসে কইতেছে সাইবাল্লাই কোরআনে কইতেছে সাচ্চা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম নবী আপনি বলেন আমার বান্দারা যাতে পর মহিলা দেখলে যাতে নিজের চোখ নিচের দিকে রাখে কে কয় আল্লাহ তাহলে নফসে কো মাইয়ারে সাইবাল্লাই আল্লাহ কো না সাইবাল্লাই কার কথা শুনবে নফসের সাইনিস করে যদি কোবাই করবেন বাদাম না সাচ্চা সালে কিন্তু আল্লাহর চোখের মধ্যে সীসাটা লাগে কথা ঠিক কিনা তো নবীজি কয় এই লোকটা বেকুব যে লোক নফসের অনুকরণ করে আর আল্লাহর প্রতি জান্নাতের আশা প্রত্যাশা করে ঠিক না নফসে কইতে আছে সুদ খাইবার লাগে হাওলাতেল্লে আসে নাই কইও লাগি না একবার তে আসার গে নাতিনে ঠিক আছে নাতিনকে আহুত্রা আকাত্রা মরি গেছে কই জামাইকে মরি গেছে কই টিয়া 2 লাখ দিছে মরণের হক আমারে কইছে লাইট ডাউন সাইড ডাউন এরকম বুড়িয়া আজি সাহেব আমার মাহফিল একজন নাই রে
হাতের নাম সিটিং, হাতের নাম সিটিং। এই নফসরে টানি লইতে নফসরে খাচ্ছা খাচ্ছা, ও নফস সুদ খাচ্ছা। এই নফসরে যদি ধরে রাখতে পারেন, তারপর যদি জান্নাতের আশা করেন, আল্লাহকে এই লোকের জন্য আশা করা যায় আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায়, অনেকগুলো কথা, অনেকগুলো কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাজা আশা প্রত্যাশা কি? এটার হাকিকত হলো আল্লাহ স্মরণ, আল্লাহর অস্তিত্বকে নিজে এইভাবে জানা, তার জিকিরে স্বাদ নেওয়া, আশা প্রত্যাশা করা, আল্লাহকে ভয় করা, তার প্রতি তামান্না করা। সুবহানাল্লাহ। মজার একটা আলোচনা, বসেন। কঠিন আলোচনা তো দর্শন শাস্ত্র, আসতে ভালো লাগবে, পড়ি আমিন। আশা করলে কি লাভ? দেখে, ইন্না রাজুলান ইউদখালুন নার, এক লোক জাহান্নামে তারে প্রবেশ করা হইল। ফায়ামকুসু ফিহা আলফা সানা, সে সেখানে 1 বছর ছিল। কয় বছর? এরপরে ইউনাদি, সে ডাক দিল, ইয়া হান্নান ইয়া মান্নান, ও রহমান ও রহিম, ইয়া হান্নান ও মান্নান। ফায়াকুলুল্লাহু তাআলা লিজিব্রাইল, মহান আল্লাহ তার ডাক শুনে কইল, জিব্রাইল ইযহাব ফাতিনি বিআবদি, যাও আমার বান্দারে নিয়ে আসো আমার কাছে। আনছে জিব্রাইল আমিন। ক্বালা ফায়াজিউ বিহি ফায়ুকাফুহু আলা রাব্বিহি ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহর কাছে অ্যারেস্ট করি আনছে, জাহান্নাম থেকে আনি আল্লাহর কাছে সামনে দাঁড়াইছে। আল্লাহ জাল্লা শানুহু, কাইফা ওয়াজাত্তা মাকানাকা, যেখানে দেখছিলাম কেমন পাইছো জায়গাটা? সুখ লাগেনি বান্দা? ফায়াকুলু শাররু মাকানিন, আল্লাহ সবচেয়ে খারাপ জায়গা, আল্লাহ মরে গেছি, মারি খায়। ক্বালা ফায়াকুলু রুদ্দুহু, এরপর বলা হলো, ও ফেরেশতা, যাও আমার বান্দারে যেখানে ছিল জাহান্নামের দিকে লই যাও, ইলা মাকানিহি, তার স্থানে। ক্বালা ফায়ামশি ওয়া ইয়ালতাফিতু ইলা ওয়ারাইহি, ওই বান্দা আস্তে আস্তে যাইতে আছে, পা ফেলে ফেলে, আর পেছনের দিকে আমার মাওলার দিকে চায়। আল্লাহ কয়, ও বান্দা, ফায়াকুলুল্লাহু তাআলা ইলা আইয়ি শাইইন তালতাফিতু, পিছে বিড়ি বিড়ি কি চাও? ও বান্দা কি দেখো? ফায়াকুলু, ওই বান্দা বলল, লাকাদ রাজাতু আল্লাহ তুইদানি ইলাইয়া বা'দা ইজ আখরাজতানি মিনা, আল্লাহ আমি আশা করেছি আপনার প্রতি, আপনি জাহান্নাম থেকে আমাকে বের করার পর আর জাহান্নামে প্রবেশ করাবেন না। ফায়াকুলুল্লাহু তাআলা, মহান আল্লাহ বললেন, ইযহাবু বিহি ইলাল জান্নাহ, আমার বান্দা যে আশা করেছে, আমার বান্দার আশা মোতাবেক তার জান্নাতে পৌঁছাও। আরো জোরে। দেখছেন, আশা করলে লাভ আসেনি? লাভ আছে তো। নির্ঘাত জাহান্নামী বাঁচে গেছে আল্লাহর প্রতি আশা প্রত্যাশা করার কারণে। এবার আশা প্রবল করার উপায় 2টি। কয়টি? নিয়ামতের স্মরণ, এ সম্পর্কিত আয়াতগুলো গবেষণা করবেন। আপনার ভিতরে কলবে কিভাবে আশা বাড়াইবেন, এ সম্পর্কিত আয়াতে কারিমাগুলো বেশি বেশি স্টাডি করবেন। মহান আল্লাহ কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আপনি বলেন আমার বান্দাদেরকে, ও আমার বান্দারা যারা নিজেদের উপর নিজেরা জুলুম করেছ, বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করেছ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। তোমাদের প্রভু তোমাদের পাপরাশি মাফ করে দিতে পারেন সকল কিছু সবাইকে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো বেশি স্মরণ করবেন। অনেকগুলো আয়াত আছে, হাদিস আছে, বলার তো সুযোগ নেই। এগুলো নিজে নিজে আপনারা হৃদয়ঙ্গম করবেন, বড় বড় স্কলার থেকে, আলেম থেকে তারপরে জেনে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ওয়াজানাবাল আবদু হাত্তা তাবলুগা যুনুবাহু আনানাস সামায় গফারতুহা লাহু মাস্তাগফারানি ওয়া রাজানি। আমার বান্দা যদি আসমান পরিমাণ গুনাহ করে, গুনাহ করতে করতে আসমান পর্যন্ত যদি পৌঁছে যায়, আমি আল্লাহ আসমান পরিমাণ ক্ষমা নিয়ে আমার বান্দার কাছে হাজির হব।
আরো জোরে বলে। এরপরে তিরমিজি শরীফের হাদিস, এটা ইবনু মাজাহ শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউলাকিয়ানি আবদি বিকরাবিল আরদি যুনুবান লাকিতুহু বিকরাবিল আরদি মাগফিরাতান। রাওয়াহু মুসলিম ওয়া তিরমিজি ওয়া ইবনু মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা, আল্লাহ জাল্লা শানুর বান্দারা যদি গুনাহ করতে করতে পৃথিবী পরিমাণ হয়, পৃথিবী পরিমাণ হয়, এরপরে যদি আমার আল্লাহ জাল্লা শানুর আশা রহমতের আশা করে, আল্লাহ জাল্লা শানু বলেন পৃথিবী পরিমাণ মাগফিরাত নিয়ে আমি হাজির হয়ে যাব। এটার জন্য শর্ত কি? আশা করতে হইব, কাঁদতে হইব। কাঁদলেন না তো গভীর রজনীতে বুড়া যারা আছেন, জোয়াইনা যারা আছেন, আম্মাজিরা যারা আছেন, গভীর রজনীতে কাঁদবেন, আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, জীবনভর গুনাহ করেছি আল্লাহ। কবরে বিভিন্ন রকমের প্রাণী আছে, বিভিন্ন রকমের তারপরে হিংস্র জানোয়ার আছে, আমার খানার জন্য বসে রয়েছে। আল্লাহ আমি 60-65 বছরের বিল্ডিংয়ে নিরাপত্তায় আছি, রোগে ধরলে ট্রিটমেন্ট করি। আল্লাহ কবরে এইগুলার নির্যাতন আমি কীভাবে সইব? আপনি দয়া করে মায়া করে আমাকে ক্ষমা করেন। আল্লাহ দাঁতের মাড়িতে যদি এই মাছের কাঁটা বেঁধে আমি ঠিক থাকতে পারি না, আল্লাহ কবরে এত রকমের মায়ের আমি কিভাবে সহ্য করব? এভাবে কেঁদে কেঁদে ক্ষমা চাইলে মহান আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আরো জোরে চাইছেননি? আল্লাহর কাছে মাপ চাইছেননি? সান্ন এই পর্যন্ত সান্ন। কত খুশি, এক কবরে গেছে গা, এরপরও বুড়া জামা খুলি হাঁটে, এই করি এই গ্রামের আমি কারে গণিনি রে আসেনি, নামাজে যায় না, 11টা পর্যন্ত চা দোয়ানো খলিবা না। এই সেনাল ঘুরাইতে ভালো করে দুধ দি, ফিকা লই ভালো করে একটা চা দে, এই ব্যাট কাজ খা, টেবিল বস, সেনাল ঘুরা গেলাস তো এদিকে সৎকা। মানে হে কথা কয় যে দোকান হারা এরকম সিটিং বুড়িয়া একটাও বর্তমানে আমার মাহফিল নাই রে। হেতে মসজিদ আইলে কোয়ায় কোয়ায় সে আমি বই খায় সে আর নজর আল্লাহু আকবার। কিন্তু আল ছয় যে বার হারে ও হারে মসজিদের সাড়ানো 3 ঘন্টা লাগি খাড়ায় খাড়ায় কথা কয়, লাড়ি বত্তি দিয়ে এভাবে খাড়ায়। মসজিদে 5 মিনিট নামাজ উঠতে গেলে সে আরে বসে বসে করে। এরকম বুড়িয়া আসেনি? খবরদার, কান্নাকাটি শুরু করতে হইব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হইব। পড়ি আমিন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে অভয় দিচ্ছেন, মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী এবং সহিহ আল মুসলিম। ইন্নাল্লাহ তাআলা কাতাবা আলা নাফসি, মহান আল্লাহ নিজের উপর লিখে নিয়েছেন, হায় হায় আলা নাফসি রহমত, তিনি রহমত করবেন, বেশি বেশি দয়া করবেন। কাবলা আইয়াখলুকাল খালকা ইন্না রহমতি তাগলিবু গাযাবি। আল্লাহ জাল্লা শানু সকল সৃষ্টিকে সৃষ্টি করার আগে আগে তিনি নিজের উপর লিখে নিয়েছেন তাদেরকে দয়া করবেন, তার গজবের উপর তার দয়া প্রবল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে দেখেন এই যে আল্লাহর রহমতের জন্য আশা প্রত্যাশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তেলাওয়াত করেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ভয়াবহ অবস্থা, প্রকম্পন অত্যন্ত বড় ভয়ঙ্কর। সাহাবীরা কাঁদতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বয়ের চাবুক দ্বারা হাঁকাইয়া রেজার লাগাম দিয়ে টেনে আনতেন। হুজুর তাদেরকে বয়ও লাগাইতেন, আবার আশা প্রত্যাশা দিয়ে হুক লাগাই টানে লইতেন না, কেঁদো না। হুজুর যখন এই ওয়াজটা করলেন, এই আয়াত পড়লেন, সাহাবীরা কেঁদে কেঁদে জার হয়ে গেল। আমরা এ পর্যন্ত কাঁদছিনি? কথা কর, কোরআনের আয়াত পড়ি কি আমরা কাঁদছি? কাঁদি না। বলে হুজুর আমরা তো কোরআনে বুঝি না, কানমু কিভাবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।